হাজার হাজার কোটি টাকা খরচ করেও মুজিব ভক্ত বানানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে হা হা রিয়েক্টের বন্যা বয়ে যাচ্ছে। অথচ ভণ্ড মুজিবকে হিরো বানাতে হাসিনার 15 বছর ধরে কতই না চেষ্টা করেছে। পাঠ্যপুস্তক পর্যন্ত মিথ্যা বানোয়ার গল্প জুড়ে দিয়ে শেখ মুজিবের আসল চরিত্রটাই পাল্টে ফেলা হয়েছে। শেখ মুজিব সম্পর্কে এখন যা বলা হয় তার সবই যে বানোয়ার সেটা আপনি নিজেই একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবেন। ধরুন, শেখ মুজিব মারা গিয়েছে আজ থেকে 48 বছর আগে। এই মুহূর্তে যার বয়স 68 বছর, তারা সবাই 1975 সালে 20 বছর বয়সী যুবক ছিল। 68 কিংবা তার চেয়ে বেশি বয়সী নেতাদের এখন মুজিবের জন্য কষ্টে স্বপ্নদোষ হয়, কিন্তু সেদিন তারা কোথায় ছিলেন? এত বড় সংগঠন, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার? শেখ হাসিনার এই বক্তব্যের মধ্যে অনেক প্রশ্নের জবাব রয়েছে। ধরুন, শেখ মুজিবকে স্বাধীনতা বিরোধীরা হত্যা করেছিল, তাহলে খন্দকার মুস্তাককে? মুজিবুর রহমান, who was a friend of mine. মেজর ডালিম ছিলেন মুজিবের সবচেয়ে স্নেহভাজন একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মুজিব মারা যাবার পর মুস্তাকের মন্ত্রিসভায় আওয়ামী লীগের 19 জন মন্ত্রী যোগ দিয়েছিলেন। মুজিবের মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ সচিব এইচ.টি. ইমাম মুস্তাকের মন্ত্রিসভারও মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মুস্তাকের পুরো মন্ত্রিসভা গঠিত হয়েছিল মুজিবের লাশ 32 নম্বরে পড়ে থাকা অবস্থাতেই। He was brutally killed, but the takeover was done by another important Awami League leader, Mr. Khondokar Mustak Ahmed, who was a minister in the Awami League regime. কিন্তু কেন এমন হয়েছিল? বাঙালি জাতি পৃথিবীর সবচেয়ে আবেগী একটি জাতি। অল্পতেই তুষ্ট এই জাতি তাদের জাতির পিতার প্রতি কেন এত ক্ষুব্ধ ছিলেন? এই প্রশ্নের জবাব পেতে আপনি যদি আজকের আওয়ামী লীগ নেতাদের মায়া কান্না দেখেন কিংবা বর্তমান পাঠ্যপুস্তককে বিশ্বাস করেন, তাহলে ভুল করবেন। শেখ মুজিব আর তার পরিবারের প্রতি মানুষের ক্ষোভের কারণ জানতে ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপট জানতে হবে। আর সেটা জানতে আপনাকে অবশ্যই ওই সময়ের মুজিবের রাজনৈতিক সহচর আর ঐতিহাসিক ব্যক্তিদের লেখা পড়তে হবে। ওই সময় ফেসবুক, ইউটিউব না থাকলেও বিদেশি গুটি কয়েক গণমাধ্যম ছিল, তাদের ভিডিও থেকেও আপনি পরিস্থিতির বাস্তবতা কিছুটা হলেও জানতে পারবেন। এই যেমন একটি বিদেশি গণমাধ্যমে তাদের 1975 সালের 15 আগস্টের দিনের খবরে বলেছিল, ঢাকা শহরের চিত্র দেখে মনে হচ্ছে এখানে যেন তেমন কিছুই ঘটেনি, সবকিছু একদম স্বাভাবিক। This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard. And yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder. আজকে যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি। দুজনই পেছনে তেল নিতে পছন্দ করতেন, কিন্তু সমালোচনা সহ্য করতেন না। He was virtually controlling the public, but he could not face the criticism. হাসিনার মতো শেখ মুজিবুর দুর্নীতিবাজ, তেলবাজার, চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পূর্ণ সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন। এ বিষয়ে সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, স্বাধীনতা পূর্ব মুজিব আর প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বঙ্গবন্ধু হিসাবে মুজিব ছিলেন চমৎকার, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায়, এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না। He felt jittery about the whole situation. যাকে কেন্দ্র করে সেই ডেমোক্রেটিক রাইটটা ডিনাই করার জন্য বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, দেশ স্বাধীন হলো। পরবর্তীতে সেই সরকার অনেক ভুল করেছে এবং সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করেছে। বইটির 161 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি। এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায়।